এই মাহফিল দাদাজান কেন প্রতিষ্ঠিত করে গেছিলেন? আব্বাজান পরিষ্কার ভাবে বলতেন যে অন্যান্য জায়গায় অনেকে বলে ওরস হয়, বিভিন্ন ধরনের। সেদিন কে গেলাম কোন জায়গায়, এই ফরিদপুর বোয়ালমারীর মধ্যে, সেখানে কলে মেলা হয়, মেলা। এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বিভিন্ন ধরনের উৎসব এরকম হয়। আব্বাজান রহমতুল্লাহি আলাইহি বলছিলেন, এখনো মনে আছে, একজন আব্বাজানকে জিজ্ঞেস করছিলেন, হুজুর আপনাদের ওখানে ওরস হবে কবে? আব্বাজান রহমতুল্লাহি আলাইহি বলছিলেন, আমরা তো ওরস করি না, আমরা মাহফিল করি। বলে তাকে বলে ওরস বলা হয় খুশি, আনন্দ ফুর্তি। তা আমরা চরমনাইতে আনন্দ ফুর্তি করি না, চরমনাইতে আল্লাহর বান্দারা কান্দা কাটি করে, শক্ত দেহকে নরম করার জন্য ওই মজলিসের ভিতরে তারা চেষ্টা করে। তাহলে চরমনাইয়ের মাহফিলটা সম্পূর্ণ ব্যতিক্রম। অন্য অন্য জায়গায় দেখা যায় যে মাহফিলের সময় বিভিন্ন খাওয়ার পর্ব সহ আরো অনেক ধরনের ব্যবস্থাপনা থাকে, কিন্তু আমাদের কিন্তু এখানে সে ধরনের ব্যবস্থাও নাই। যার যার খরচে, আর এই রোদ্রের ভিতরে কষ্ট, বাথরুমে কষ্ট, গোসলে কষ্ট, অজুতে কষ্ট, থাকায় কষ্ট, ওরকম ভালো ব্যবস্থাপনা অনেক অংশে আমরা ওইভাবে করতেও পারি না। তারপরে আল্লাহর বান্দাদেরকে দাওয়াত দেওয়া হয় কেন? একটাই মূল লক্ষ্য উদ্দেশ্য। সেই মূল লক্ষ্য উদ্দেশ্য হলো যে আল্লাহ রাব্বুল আলামিন কম বেশি 18,000 মাখলুকাত সৃষ্টি করছেন। এর ভিতরে একটা মাখলুকের নাম হলো মানুষ, আশরাফুল মাখলুকাত, সমস্ত মাখলুকাতের ভিতরে শ্রেষ্ঠ, সম্মানিত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই শ্রেষ্ঠ সম্মানিত মানুষ সম্পর্কে আল্লাহ কিন্তু কোরআনুল কারীমের অন্য আয়াতে বলছেন, এই মানুষগুলো এক পর্যায়ে খারাপ হতে হতে সবচেয়ে ঘৃণিত যে পশু, কুকুর, এরপরে শূকর, এক পর্যায়ের মানুষগুলো তার চেয়েও খারাপ হয়ে যায়। খারাপ হয় কখন? যখন আশরাফুল মাখলুকাত মানুষ যখন তার সৃষ্টিকর্তার পরিচয় হারাইয়া ফেলায়, যখন সৃষ্টিকর্তার সঙ্গে তার সম্পর্ক থাকে না, তখনই ওই মানুষটা এক পর্যায়ে নিকৃষ্ট জানোয়ারের চেয়েও খারাপ হয়। আব্বাজান বারবার মাহফিলের শুরুতে আব্বাজান স্মরণ করায় দেওয়ার জন্য বলতেন যে চরমনাইয়ের মাহফিল প্রতিষ্ঠার মূল লক্ষ্য উদ্দেশ্য হলো আল্লাহর পদ ভোলা বান্দাদেরকে আল্লাহর সঙ্গে পরিচয় ঘটাইয়া আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করার জন্য চরমনাইয়ের মাহফিলের ব্যবস্থা। এবং চরমনাইয়ের মাহফিল প্রতিষ্ঠিত হয়েছে, লক্ষ্য উদ্দেশ্য এটাই। আব্বাজান রহমতুল্লাহি আলাইহি প্রায় মাহফিলের শুরুতে উদ্বোধনী বয়ানে আব্বাজান বলতেন, কোরআনুল কারীমের এই আয়াত শরীফ বিশেষ করে আব্বাজান তেলাওয়াত করতেন, আর আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস শরীফ তেলাওয়াত করতেন। কোরআনুল কারীমের আয়াতের ভিতর আল্লাহ বলছেন, হে রাসূল, আপনি আমার বান্দা বান্দীদেরকে, আপনার উম্মতদেরকে বলে দেন। কি বলে দেন? যে আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের সমস্ত ইবাদত, আমাদের সমস্ত কার্যক্রম, ব্যবসা বাণিজ্য, আমাদের বাইচে থাকা, আমাদের মইরে যাওয়া, এক কথায় আমাদের যত হারাকাত সাকানা যাহা কিছু হবে
একমাত্র উদ্দেশ্য লক্ষ্য হবে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশির জন্যই। আমরা মাহফিলে আসছি কার রাজি খুশির জন্য? আমরা এই পীর মুরিদি করি কার রাজি খুশির জন্য? আমরা সমস্ত যত কার্যক্রম পরিচালনা করি কার রাজি খুশির জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলতেছেন, হে রাসূল আপনি বলে দেন আমার বান্দা বান্দীদেরকে, আপনার উম্মতদেরকে, যে তাদের সমস্ত কিছু হবে একমাত্র আল্লাহকে রাজি খুশির জন্যই।